আপনি নির্বাচনটাকে অগ্রাধিকারে না রেখে, নির্বাচনের তো বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বা এক ধরনের ঘোষণা হতে পারে শর্তযুক্ত, সব নাটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। যেহেতু বিএনপি সন্তুষ্ট হয়েছে তার মানে এক ধরনের বোঝা যাচ্ছে সন্তুষ্ট হচ্ছে যে তীব্র তাপদাহ, রাজনৈতিক তাপদাহ চলছে, তার ভিতরে একটু ছিটে ফোটা বৃষ্টি আইছে, ঠান্ডা পাইছেন, আপনি আনন্দিত খুশি, ওইটুকুই হয়েছে। আমি তো সমাধানের জায়গা এখনো তো ক্লিয়ার না, আমার কাছে ক্লিয়ার না। এখনো যা খেলতেছে এই ঐক্যমত্য কমিশন নিয়ে যেভাবে করতেছে, অখন হবে অখন হবে, আমার তো মনে হয় যে কোনো একটা ইস্যু নিয়ে আটকায় যাবে, আটকায় যায় কবে যে না প্রত্যাশিত সংস্কার হয় নাই, প্রত্যাশিত বিচার হয় নাই। এ পর্যন্ত একটি মাত্র কেসের চার্জশিট দিয়েছে। আমরা দেখেছি এর আগে 2024 সালের যে নির্বাচন ছিল সেখানে আওয়ামী লীগ সহ তাদের বন্ধু দল মিলে 28টা নিবন্ধিত দল অংশ নিয়েছে এবার, এবং সেই নির্বাচনটি যে গ্রহণযোগ্য নয় সেটি কিভাবে বিচার হয়েছে, মানুষ ভোট দিতে যায়নি, ফলে প্রমাণিত যে মানুষ সেটি গ্রহণ করেন। এখন তো মানুষের মতামত নেয়ার কোনো উপায় নেই, কিন্তু আমরা দেখছি যে আজকে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ছিল 30টি দল, সেখানে নিবন্ধিত অনিবন্ধিত রয়েছে, এবং সেখানে আওয়ামী মনা যারা ছিল তাদের যে বন্ধু দলগুলো তাদের কেউ নেই। তাহলে তখনকার সময় যদি বিএনপি সহ একটা বড় অংশকে বাইরে রাখার কারণে সেটি গ্রহণযোগ্য হতে না পারে, এখন একটি বড় অংশকে বাইরে রাখলে এই ঐক্যমত্যের সিদ্ধান্ত কি সকলের মত হবে, গ্রহণযোগ্য হবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, দুজন রাজনীতিবিদ আছে, অসন্তুষ্ট হবে। আমাদের দেশে সংবিধানে লেখা আছে জনগণ দেশের মালিক, কিন্তু মাঝে মধ্যেই দেখি রাজনীতিবিদরা দেশের মালিক হয়। যেমন হোসেন মোহাম্মদ এরশাদের সময় পতনের আগে 3 জোটের রূপরেখা হয়েছিল, তখন যত আন্দোলনকারী সংগঠন ছিল তারা কিন্তু স্বাক্ষর করে পাবলিক কমিটমেন্ট দিয়েছিল, কিন্তু সেই ওয়াদা রাখে নাই। এ বলে যে ও আগে রাখে নেই, ও পরে রাখে নাই। এই তো এখন যেটা ঐক্যমত্য কমিশনের যে প্র্যাকটিসটা হচ্ছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটার বিপক্ষে। কারণ এখানে যতগুলি দল বসছে সবগুলো দলের নীতি আদর্শ আলাদা। আপনি যদি সবকিছুতে একমতই হবে তাহলে তো এক দল হবে, বাকশাল হয়ে যাবে। সুতরাং এখানে ডিফারেন্স থাকবে। এই জন্য আমি বলছি ঐক্যমত বেসিক জায়গায় আমাদের আলটিমেটলি নির্বাচনে যেতে হবে। নির্বাচনের জায়গা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে যেটুকু সংস্কার দরকার ওই জায়গায় স্টিক করা দরকার। সেটা কিন্তু হচ্ছে না, দুনিয়া বেড়ায় নিচে সংস্কার করার। এখন তাহলে পুরানো কথা কইতে হয়। বঙ্গভবনে তো আমি উপস্থিত ছিলাম, দাওয়াতি ছিলাম। এই সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, অর্থাৎ এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন হলেও এটা একটা সাংবিধানিক সরকার। আপনি সংবিধান সংস্কার করেন কিভাবে? আপনার তো ম্যান্ডেট নাই, কারণ আপনি তো ওত নিয়েছেন এটাকে আপহোল্ড করার জন্য। তারপরেও জনপ্রত্যাশা হচ্ছে একটা সংস্কার হওয়া দরকার, তাই না? যেমন অনেক আগেই 2.5 বছর আগেও বিএনপি সংস্কার প্রস্তাব হাজির করেছে জনগণে, তারা করবে। তো এখন প্রশ্ন যে ঐক্যমত্য কমিশনে যেসব ছোট ছোট ব্যাপার নিয়ে ঝামেলা তৈরি হচ্ছে, ছোট কই বড় বিষয়গুলো নিয়ে ঝামেলা হচ্ছে, ছোট বিষয় বরঞ্চ তারা ঐক্যমত্যে পৌঁছে যাচ্ছে না। আমার বক্তব্যটা এই জায়গায়, বড় বড় বিষয় আছে, আপনার কাছে বড়, আমার কাছে ছোট। যেমন একটা জুলাই ঘোষণাপত্র তৈরি হবে না, ওখানে ঐক্যমত্য হবে না। আমার আমার লেম্যান হিসেবে আমার মতামত, ওইখানে যদি একমত হয় তাহলে সব দলকে একটা দল ঘোষণা করতে হবে, তাছাড়া হবে না। এখন আমার বক্তব্য হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমে বলল, ইউটিউবে পাবেন আপনি, যে সবগুলো দল যে সংস্কারটুকুতে একমত হবে তা নিয়ে আমরা নির্বাচনে যাব, না হলেও আমরা নির্বাচনে যাব। ওয়েবসাইটে দিয়ে দেব, কে কোথায় হাঁ করছে না করছে জনগণ সেটা বিচার করবে। আমার বক্তব্য ওই জায়গায়। সংস্কার কমিশন আগে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছে, তারপরে সবগুলো দলের কাছে প্রস্তাব চেয়েছে, প্রস্তাব দিয়েছে। দেওয়ার পরে তারা এটাকে একটা এমসিকিউ কোশ্চেন তৈরি করছে, টিক দাও এই দাও, হ্যাঁ করছে, তাও জমা দিছে। এখন নির্বাচন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তারা কমিটি করুক না করুক, ওটাকে ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং ঐক্যমত যেখানে যেখানে পৌঁছাইছে ওটা আপনার ঐক্যমতে একটি এগ্রিমেন্ট করে বাকিগুলো বলে দিক ওয়েবসাইটে যে এরা রাজি হয়নি, ভোট দিবে না পাবলিক।
যেখানে জনগণ যদি মালিক হয়, জনগণের জন্য কিছু রাখবেন না। নির্বাচনে যান, যদি দেখা যায় যে অমুক জামাত ইসলাম এটার বিরোধিতা করছে, বা এনসিপি বিরোধিতা করছে, বা বিএনপি বিরোধিতা করছে, জনগণ ভোট দিবে না, পছন্দ না হলে। আর হলে ভোট দিবে। তা আপনি নির্বাচনটাকে অগ্রাধিকারে না রেখে, নির্বাচনের তো বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বা এক ধরনের ঘোষণা হতে পারে, শর্তযুক্ত। সব নাটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। যেহেতু বিএনপি সন্তুষ্ট হয়েছে, তার মানে এক ধরনের বোঝা যাচ্ছে সন্তুষ্ট হচ্ছে কি, তীব্র তাপদাহ, রাজনৈতিক তাপদাহ চলছে, তার ভিতরে একটু ছিটে ফোটা বৃষ্টি আইছে, ঠান্ডা পাইছেন, আপনি আনন্দিত, খুশি, ওইটুকুই হয়েছে। আমি তো সমাধানের জায়গা এখনো তো ক্লিয়ার না, আমার কাছে ক্লিয়ার না। এখনো যা খেলতেছে এই ঐক্যমত্য কমিশন নিয়ে যেভাবে করতেছে, অখন হবে অখন হবে, আমার তো মনে হয় যে কোনো একটা ইস্যু নিয়ে আটকায় যাবে। আটকায় দেওয়া কবে যে না, প্রত্যাশিত সংস্কার হয় নাই, প্রত্যাশিত বিচার হয় নাই। এ পর্যন্ত একটি মাত্র কেসের চার্জশিট দিয়েছে ওনারা। বিচার তো লম্বা প্রক্রিয়া, কিন্তু বিচার তো নিশ্চয়ই লম্বা প্রক্রিয়া, এটি তো আর একদিনে বা দুই দিনে এটা তো ওনার সন্তুষ্ট হতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সন্তুষ্ট হতে হবে যে প্রত্যাশিত আশাব্যঞ্জক বিচার হয়েছে। উনি কত দূর গেলে সন্তুষ্ট হবে এটা তো আপনি জানেন না। কিন্তু যেটা অনেকরা যেটি বলছিলেন যে কেবল নির্বাচন তো নয়, সংস্কারেরও তো একটি বড় দাবি রয়েছে। সংস্কার ঠিক আছে, দাবি হচ্ছে রাজনৈতিক দলরা, আমি বললাম তো বিএনপিও আগের সংস্কার প্রস্তাব দিচ্ছে, পরে সব দলই দিছে, সব দলই চাইছে, উত্তর দিছে। ঠিক আছে, সংস্কার এটা জনপ্রত্যাশা আছে, কারণ 54 বছরে আমরা অনেক বলি না যে অনেক সূচকে আগাচ্ছি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি, এটা তো সত্য। সুতরাং সংস্কার কিছু দরকার, হ্যাঁ সংস্কার দরকার, কিন্তু সংস্কার নিয়ে আপনি ধরেন এই যে ধরেন গণ অভ্যুত্থানে একমাত্র ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ছাড়া সব দেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল। আমাদের সাংবাদিক মারা গেছে না, আমি 5 তারিখে তো রিস্ক নিয়ে গুলির ভিতর দিয়ে যা টকশো করছি। আমি ফ্যাসিবাদের 5 বছরের শেষের 5 বছরে কেউ যায় নাই, আমি একা গেছি। আমরা আপনাকে অনেক পেয়েছিলাম না, একা গেছি তো অনেকেই তো এখন মনে ধরেন এরকম তো অনেক সেক্টরে গেছে, সাংবাদিকও মারা গেছে। তা আপনি যদি সবার কোঠা নির্ধারণ করতে চান, এটা তো সম্ভব না যে প্রত্যেকটা লোকের ধরেন এই যে, কিন্তু মানুষের এই দেশের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকুক বা সকল স্তরের মানুষের মতামত উঠে আসা দরকার। যদি তাই থাকে, আপনি হিসাব হইছে না, জাতিসংঘ বলছে 100 কি 1400, জাতিসংঘ 1400, আর একটা বলছে বিএনপি দাবি করে তার 700, কিন্তু টোটাল স্ট্যাটিস্টিক্সে দেখা যায় হকার এবং ক্ষুদ্র ব্যবসায়ী সবচেয়ে বেশি মারা গেছে। এটার কারণ কি? তারা কি সব আন্দোলনে মরছে? ধরেন হকারের বাদাম বেচতেছে, অমুক বেচে গুলি খেয়ে মারা গেছে, হইতে পারে, হইতে পারে। তো আমি তো এখন হকারের প্রতিনিধি আছে এখানে, আপনি সেকআপ আর্গুমেন্ট বলছি। আপনার পাবলিক ইউনিভার্সিটির আন্দোলন তো ফ্লপ করছিল মাঝখানে, প্রাইভেট ইউনিভার্সিটি না বেরোলে আন্দোলন বেগবান হতো না, প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধি আছে। জি না, সেটিও প্রতিনিধির যুক্তি আনেন না, কার মানে আমরা যদি সেই আলোচনায় ধরেন বিস্তরভাবে আলোচনা হয়তো সুযোগ নেই, কিন্তু সেটি কি দরকার কিনা আপনি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেদের মতামত, এই জন্য এটা কি করবেন, এই জন্যই বলছি যে হতে পারে না হলে তো আপনার প্রথম কথার মতো হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, প্রধান উপদেষ্টা বলছে না টাকা দিয়ে ভোট পাওয়া যায়, বুঝছে না, হেঁটে যদি ধরেন তাহলে তো এই দেশের কোনো নাই। আপনি একমাত্র এইটা জাজ করার ক্ষমতা হচ্ছে জনগণ ভোট দিবে, এছাড়া তো কোনো উপায় নাই, ম্যান্ডেট নাই। এখন কয়েকটা দল বইছে, আমি যদি বলি দেখে কি দেশটা লিজ দেওয়া হয়েছে, এখানে নিবন্ধিত অনিবন্ধিত, আমি শোনেন আমার ফ্যামিলিতে 72 জন সদস্য, 40 জন ভোটার। হ্যাঁ, আমি তো ইচ্ছে করলে এদের ভিতরে 4-5 সিরিয়াল আপনি অনেক গুরুত্বপূর্ণ, অনেক একটা পার্টি করতে পারি, সবাই বিনা খরচে এসে প্রেস ক্লাবের সামনে দাঁড়াবে, আমি একক বক্তৃতা দেবো, ওরা বাড়ি চলে যাবে, সপ্তাহে একটা করে যারা প্রার্থী নিশ্চয়ই আমি তো বিরাট পার্টির নেতা, এইটা ধরেন না। আবার অনেকেই বলে যে তরুণরা কি আমাদের দেশের কালচার কি তরুণরা একলা চলো নীতিতে চলতে পারে? আমি তো মনে করি আমার ফ্যামিলির একটা ভোটও এদিক সেদিক হবে না, আমি যেটা বলবো সেটাই হবে। আপনি আমার ফ্যামিলির তরুণ আছে না, তরুণ, সুতরাং তরুণ আলাদা কোনো জাতি না,
তরুণ আমাদের সংস্কৃতিতে ফ্যামিলির অংশ। সেটিও তো এক ধরনের চাপিয়ে দেওয়া হলো না, যদি আপনি আপনার আসলে না, চাপিয়ে দেওয়া না, বিপদটা হচ্ছে যে আমার ফ্যামিলিতে ডেমোক্রেসি ওয়ার্ক করে, কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। আমার বক্তব্য স্বাধীনভাবেই করবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখন যে ঐক্যবদ্ধর নাম করে যে মিটিং গুলো করা হচ্ছে এটা আগাচ্ছে না, এখন জাতিকে পুরো দেশকে জিম্মি করে।